হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের বলিউড থেকে। তো ক্রিস 4, ইয়েস, সেই সিনেমার প্লট লক করে ফেলেছে রাকেশ রোশন এবং এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে 2025-এর প্রথম দিক থেকে, মানে ওই জুলাইয়ের আগে থেকে। এবং এই সিনেমাটি হয়তো আমরা 2026-এর শেষের দিকে বা 2027-এর প্রথম দিকে দেখতে পেতে পারি। এবার ক্রিস 4 খুব যত্ন নিয়ে বানাচ্ছে রাকেশ রোশন, আমরা সকলেই জানি। ক্রিস 3 এর এতদিন পর মানে ক্রিস 4-এর প্রায় আপডেট উঠে আসতে থাকে, কিন্তু সেই সিনেমাটি আর এগোয় না, কিন্তু এবারে হয়তো ফাইনালি এগোবে। এবং ক্রিস 4 আমরা সকলে জানি এতে ভিএফএক্স হলিউড লেভেলে থাকতে চলেছে এবং হয়তো হলিউড থেকে কোনো স্টার কাস্টকেও আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমায়। এবারে দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে, এবং এর প্লট লক করে ফেলেছে। তো হয়তো 2025-এর প্রথম দিক থেকে আমরা এর অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবো। তো দেখা যাক কি হয়। তো এটা ছিল ক্রিস 4-কে নিয়ে আপডেট। পরের আপডেটটা হচ্ছে আমাদের হলিউড থেকে স্পাইডারম্যান 4-কে নিয়ে। তো স্পাইডারম্যান 4 হচ্ছে, ইয়েস, এবং এর প্রি প্রোডাকশনের কাজ অলরেডি চলছে। সেপ্টেম্বর থেকে শুটিং চালু হওয়ার কথা আছে। এবং এই সিনেমার যে ডিরেক্টর আগে ছিল মানে জন ওয়াটস, তাকে আমরা দেখতে পাবো না। এবার নতুন সিনেমায় ডিরেক্ট করতে চলেছে জাস্টিন লিন, মানে যাকে আপনারা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 5 এবং ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 6-এর যাকে দেখেছিলেন ডিরেক্টর হিসেবে, জাস্টিন লিন্স, তাকে। বা ডিয়ার ডেভিল যে ওয়েব সিরিজ, তার যে ক্রিয়েটর ড্রু গোডার্টস, এদের দুজনের মধ্যে হয়তো একজনকে দেখতে পেতে চলেছে। হয় ড্রু গোডার্টস মানে যে ডিয়ার ডেভিল ওয়েব সিরিজের ক্রিয়েটার, বা হয়তো জাস্টিন লিন যে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার ডিরেক্টর। তো এবার দেখা যায় এদের দুজনের মধ্যে ফাইনালাইজড কাকে করা হয়। এবং এই সিনেমাটির সেপ্টেম্বর থেকে শুটিং চালু হবে। দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে। আজকের পরের ব্যাপারটা সাউথ থেকে। তো কমল হাসানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, মানে যেটাকে ডিরেক্ট করছে মানিরত্নম, যে সিনেমাটির নাম হলো ঠাগ লাইফ। তো সেই সিনেমাটিতে কালকেই আমি আপডেট দিয়েছিলাম যে দুলকার সালমানের পর এবার মানে জায়াম রবি এই সিনেমা থেকে বেরিয়ে গেছে। তো এদের দুজনের বেরিয়ে যাওয়ার পর এবার ফাইনালি শোনা যাচ্ছে সিলম্বারম এসটিআর, তাকে এবার ফাইনালাইজ করা হয়েছে। ইয়েস, সিলম্বারম এসটিআরকে আপনারা সকলেই জানেন, মানাডুর মতো সে সিনেমা করেছে এবং সে খুব একটা ভালো অ্যাক্টার। তো এবার তাকে নিয়েছে, দেখা যাক, সে ফাইনালাইজ হয়ে গেছে। তো দেখা যাবে তার রোলটা কতটা মানে গুরুত্বপূর্ণ হয়, এবং যার জন্য মানে এরা দুজন তো বেরিয়ে গেল টাইম নেই বলে, মানে ডেট ইস্যুর জন্য। তো এবার দেখা যাক সিদম্বরম এসটিআরকে নিয়ে এই সিনেমাটি কেমন হয়। তো এবং ঠাগ লাইফ একটা খুব মানে দারুণ সিনেমা হতে চলেছে। মণিরত্নম অনেকদিন পর কমল হাসানের সাথে কোলাবোরেট করেছে এবং এটা একটি অ্যাকশন সিনেমা হতে চলেছে, আমরা সকলেই জানি। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, টিজার ট্রেলারটি আমরা কবে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো পাইরেটস অফ দি ক্যারিবিয়ান সেই সিনেমাটি এবার রিবুট হতে যাচ্ছে, ইয়েস। এবং এই সিনেমার যে প্রডিউসার জেরি ব্রুকহামাইমার, সে জানিয়েছে যে কোনো সার্টেন কিছু অ্যাক্টরের জন্য এই সিনেমাটি দাঁড়িয়ে থাকবে না। তো এটা পাইরেটস অফ দি ক্যারিবিয়ানকে আবার নতুন করে রিবুট করা হবে এবং হয়তো নতুন কোনো অ্যাক্টরকে আমরা এই সিনেমাতে দেখতে পেতে চলেছি। তবে দেখা যায় পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের জন্য সকল ফ্যান্সরা খুবই এক্সাইটেড। তো এবার যেহেতু মানে জয়েন্ট দ্বীপের সাথে তার কিছু মানে ইস্যুর জন্য সেই সিনেমাটি করতে পারবে না এবং সেইটাকে হয়তো মানে রিজেক্টও করে দেবে। তো এবার দেখা যায় ফাইনালি জনি দেবের ক্যারেক্টারটা কাকে অফার করা হয় এবং সে কি জনি দেবের মতো মানে রোলটা পুল আপ করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো পাইরেটস অফ দি ক্যারিবিয়ান হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি রিবুট হচ্ছে। তো এবার দেখা যাক নতুন মানে নতুন অ্যাক্টার্স কাকে নেওয়া হয় এবং দেখা যায় নতুন কাকে কাকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা সাউথ থেকে। তো দশারা মানে ন্যাচারাল স্টার নানির ব্লকবাস্টার সিনেমা, সেই সিনেমার এবার পার্ট 2 আসতে চলেছে, আমরা সকলেই জানতাম। তো সেই জন্য এবার তাড়াতাড়ি হয়তো এই পার্ট 2টা আমরা দেখতে পেতে চলেছি, সিকুয়েলটা। তো দশারা 2 এর জন্য শ্রীকান্ত হোটেলে মানে এই সিনেমার ডিরেক্টর, সে আবার মানে খুব তাড়াতাড়ি টিম আপ করতে যাচ্ছে নানির সাথে, ন্যাচারাল স্টার নানির সাথে। তো এবার দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে এবং এই সিনেমাটির সে মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। তো দেখা যাক কি হয় এবং রিলিজ ডেটটা কবে জানানো হয়। এর লাস্ট আপডেটটা হলিউড থেকে। তো ব্যাড বয়েজ 4-এর মানে ট্রেলার বেরিয়ে গেছে, ইয়েস, রাইট টু ডাই। এই সিনেমাটির নাম হতে চলেছে ব্যাড বয়েজ 4 এবং এই সিনেমাটি আমরা জুনের 7 তারিখে থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো ট্রেলারটা বেশ দারুণ, আপনারা অবশ্যই দেখবেন। ট্রেলারটা বেশ অ্যাকশন এন্টারটেনিং। ব্যাড বয়েজ আমরা সকলেই জানি অ্যাকশনের সাথে সাথে কমেডি থাকে। তো এই সিনেমাতে তো প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, কিছু কার চেস সিকোয়েন্সও থাকতে চলেছে যেটা ব্যাড বয়েজে থাকে, এবং তার সাথে সাথে ফানি কমেডিও থাকবেই, এটা আমরা সকলে জানি। ট্রেলারটা আমার বেশ হেভি লেগেছে। তো ট্রেলারটা পুরো ইংলিশে যেহেতু, তাই আমি গল্পটা বেশি বুঝতে পারিনি, কিন্তু সিনেমাটি দেখে বোঝা যাচ্ছে তো প্রচুর অ্যাকশন থাকতে চলেছে এবং তার সাথে সাথে কমেডি পাঞ্চ লাইন্স তো থাকবেই। এবং এদের দুজনের যে কেমিস্ট্রি, মানে উইল স্মিথ আর যে ক্যারেক্টারটা আছে, ওর সাথে সাথে দুজনের কেমিস্ট্রিটা আবার হেভি লাগছে। কার্চের সিকোয়েন্সগুলো বেশ দেখার মতো, অ্যাকশনগুলোকে আরও এক লেভেল উপরে নিয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আপনারা অবশ্যই দেখুন ট্রেলারটা আমার বেশ হেভি লেগেছে। হিন্দিতে যখন ট্রেলারটি দেবে আমি ট্রেলারটার একটা আলাদা রিভিউ করব। তো ইংলিশ ট্রেলারটি আপনারা দেখুন, যারা যারা ইংলিশে পুরোটা বুঝতে পারেন তারা অবশ্যই দেখবেন। ট্রেলারটা বেশ ভালো, বেশ এঙ্গেজিং, বেশ অ্যাকশন আছে এবং বেশ একটা ফানি কমেডি পাঞ্চ লাইন্সও আছে, যদিও পরে পুরোপুরি ইংলিশ আছে কিন্তু তাও হালকা বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে মানে পাঞ্চ লাইন্সগুলো খুব দারুণ হতে চলেছে। তারপরে দেখা যাক হিন্দি ট্রেলারটি কবে আছে, হিন্দি ট্রেলারটার জন্য আমি ওয়েট করছি। তো এই সিনেমাটিকে আমরা 7ই জুন থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো ট্রেলারটি বেশ ভালো লেগেছে, আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো
তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। আপনাদের এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে বেশি খুশি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।